হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যারা ইউকেতে আসতে চাচ্ছেন, কিন্তু ফাইল প্রসেস করার আগে আপনারা এক ধরনের নার্ভাস সিচুয়েশনের মধ্যে আছেন কি এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করবেন নাকি নিজে নিজে ফাইল প্রসেস করবেন। তো এই হেসিটেশন থেকে দূর হওয়ার জন্য এই ভিডিওটি করা। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা এই ধরনের নার্ভাসনেস থেকে উত্তরণ করতে পারবেন এবং একটা রাইট ডিসিশন নিতে পারবেন। এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করবেন কি করবেন না সেটা বুঝার জন্য আগে জানতে হবে আসলে এজেন্সির ফাংশন কি একটা ফাইল প্রসেসিং করার ক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য। এজেন্সি হচ্ছে এক ধরনের বিজনেস এন্টিটি। ওরা ইউনিভার্সিটির বিহাফে স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে এবং তারা সাকসেসফুলি একটা স্টুডেন্টকে যখন রিক্রুট করতে পারে কোনো একটা ইউনিভার্সিটির জন্য এবং সেই স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করে তখনই এজেন্সি একটা কমিশন লাভ করে ইউনিভার্সিটি থেকে। তো প্রত্যেকটা এজেন্সি মূলত কমিশনের জন্যই স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য। তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন এজেন্সির বিজনেস হচ্ছে স্টুডেন্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কমিশন নেওয়া ইউনিভার্সিটি থেকে। এখন আসা যাক, আপনারা এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কি ধরনের সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে এজেন্সিরা অনেকটা এক্সপার্ট হয়ে যায় যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই প্রসেসের মধ্যে আছে এবং তারা কন্টিনিউয়াসলি স্টুডেন্ট রিক্রুটমেন্ট করছে এবং তাদের ফাইল প্রসেসিং করছে। সো তারা এই ফিল্ডে এক ধরনের এক্সপার্ট আপনি বলতে পারেন। সেকেন্ড যে অ্যাডভান্টেজটা আপনার জন্য হবে সেটা হচ্ছে আপনার একটা টাইম সেভ হয়ে যাবে ইউনিভার্সিটি সার্চ করার ক্ষেত্রে, প্রোগ্রাম চয়েস করার ক্ষেত্রে, টিউশন ফি সার্চ করার ক্ষেত্রে, যদি আপনি ব্লাইন্ডলি এজেন্সির উপরে আপনার দায়িত্বটা দিয়ে দেন। থার্ডলি এবং মোস্ট রিয়েলিস্টিক্যালি আপনার চান্স অফ গেটিং অ্যাডমিশন অনেকাংশে বেড়ে যাবে যেহেতু ইউনিভার্সিটি এজেন্সির সাথে এক ধরনের অ্যাফিলিয়েশন করা থাকে। সে কারণে ইউনিভার্সিটিকে এজেন্সির ফাইলের প্রতি এক ধরনের প্রেফারেন্স দিতে হয় এবং সেই কারণে আপনার চান্সেস অফ গেটিং অ্যাডমিশনটাও অনেক হাই থাকে। সে ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও এজেন্সি আপনাকে হেল্প করতে পারে যেহেতু তারা অনেক দিন ধরে এই কাজটা করে আসছে। তাদের চান্সেস অফ ডুইং অ্যাপ্লিকেশন উইদাউট মিস্টেক্স অনেক হাই থাকে। সেক্ষেত্রে আপনি যখন প্রথমবার করবেন, নট নেসেসারিলি যে আপনি করতে পারবেন না, কিন্তু এমন হতে পারে যে আপনি কনফিউজড থাকতে পারেন যে প্রপারলি অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি হচ্ছে না। সো এজেন্সির মাধ্যমে যদি আপনি সেটা করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হতে পারে। এবং সবথেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনি একটা পিস অফ মাইন্ডে থাকবেন যেহেতু আপনি এজেন্সিকে সেই রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছেন। সো সামওয়ান আপনার বিহাফে কাজ করে যাচ্ছে, আপনাকে কোনো ধরনের হেডেক নিতে হবে না। সো আপনি রিল্যাক্স থাকতে পারেন। এই সকল অ্যাডভান্টেজের ভিতরে কিছুটা ডিসঅ্যাডভান্টেজও আছে যদি আপনি এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করেন। সেসব ডিসঅ্যাডভান্টেজের প্রথমটি হচ্ছে কস্ট। এখন এক একটা এজেন্সির কস্ট স্ট্রাকচার এক এক রকম। কোনো এজেন্সি আছে আপনার থেকে এক ধরনের সার্ভিস চার্জ তারা নিবে। কোনো এজেন্সি আছে যারা হচ্ছে কোনো ধরনের সার্ভিস চার্জ নিবে না শুরুতে, কিন্তু যখন আপনার ফাইলটা প্রসেস হয়ে যাবে এবং সাকসেসফুলি আপনার ভিসা পেয়ে যাবেন, তখন তারা আপনার থেকে এক ধরনের সার্ভিস চার্জ নিতে পারে যে কমপ্লিমেন্টারি হিসেবে যে আপনার ফাইলটা সম্পূর্ণ ভালোভাবে প্রসেস করে দিলাম, তো খুশি হয়ে যদি কিছু দেন। তো এই যে খুশি হয়ে কিছু দেওয়া, এটাও কাইন্ড অফ চার্জ, তারা এটা অনেক ক্ষেত্রে চার্জ করে থাকে। ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনি যদি ব্লাইন্ডলি কোনো এজেন্সির কাছে যান এবং আপনি তাদেরকে বলেন যে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চান, এবং সেক্ষেত্রে আপনার চয়েস অফ ইউনিভার্সিটির লিস্টটা অনেকটা কমে আসে কারণ ডেফিনেটলি ওদের যে বিজনেস ক্রাইটেরিয়া সেই বিজনেস ক্রাইটেরিয়া অনুযায়ী তারা যে ইউনিভার্সিটি ওদেরকে হায়েস্ট কমিশন দিবে তারা চেষ্টা করবে আপনাকে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এটা আপনার জন্য এক ধরনের ডিসঅ্যাডভান্টেজই যে আপনার চয়েস অফ ইউনিভার্সিটির লিস্টটা অনেক ছোট হয়ে আসবে। আরেকটি অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার সরাসরি ইনভলভমেন্ট ইউনিভার্সিটির সাথে অনেকাংশেই কমে যাবে যেহেতু এজেন্সি আপনার হয়ে কাজ করতেছে, আপনার অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সবকিছু এজেন্সি করে দিবে। সেক্ষেত্রে আপনার ইনভলভমেন্টটা অনেকাংশেই কমে যায় ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে। সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনি খুবই ডিপেন্ডেন্ট ফিল করবেন এজেন্সির উপরে। আপনি তাদের কাছে এক ধরনের
স্টাক হয়ে যাবেন যে ওরা আপনাকে যেভাবে চাইবে আপনাকে সেভাবেই চলতে হবে, আপনাকে সেভাবেই ফলো করতে হবে। আপনি নিজের থেকে কিছু করার মতো সে ধরনের রাইট থাকবে না বা সেই ধরনের অথরিটি থাকে না। এজেন্সির উপরে আপনাকে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। আচ্ছা, ফাইনালি যদি ডিসিশন নিতে চান যে এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করবেন কি করবেন না, তার আগে কিছু জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে ইউকে তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। এটা অ্যাপ্লিকেশন ফি ফ্রি থাকে। তো সেক্ষেত্রে যদি কোনো এজেন্সি আপনার থেকে অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু চায়, সেটা আপনি সেই ইউনিভার্সিটির নাম এজেন্সি থেকে নিয়ে আপনি পার্সোনালি সার্চ করবেন অনলাইনে যে সেই ইউনিভার্সিটিতে আদৌ কোনো অ্যাপ্লিকেশন ফি আছে কিনা। কিছু কিছু এজেন্সি আপনাকে হয়তোবা প্রভোগ করতে পারে যে তারা আপনাকে আপনার টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে এবং আইএইচএস ফি দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। বাট আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব যে কোনোভাবে এজেন্সিকে আপনার টিউশন ফি দেওয়া বা আইএইচএস ফি দেওয়ার জন্য আপনি দায়িত্ব দিবেন না। কারণ যদি কোনো কারণে আপনি পরবর্তীতে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নেন বা আপনার ভিসা রিফিউজ হয়, সেক্ষেত্রে তারা যে রিফান্ড পলিসি, সেই রিফান্ড পলিসি অনুযায়ী আপনার যে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হবে। তো সেক্ষেত্রে এজেন্সি যদি আপনার টিউশন ফি পে করে, সেক্ষেত্রে টাকাটা রিফান্ড হয়ে এজেন্সির অ্যাকাউন্টে আসবে। তো সেক্ষেত্রে আপনি অনেক সময় বেকায়দায় পড়ে যেতে পারেন যদি এজেন্সি আপনার সাথে কোনো ধরনের ফ্রড করতে চায়। তাহলে এই যে একটি সমস্যা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করব কি করব না, যেখানে অ্যাডভান্টেজও আছে বা ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এর মধ্য থেকে আপনি কিভাবে আপনার সঠিক সিদ্ধান্তটা নিবেন? তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলব আপনাকে মিডল রোল প্লে করতে হবে। আপনাকে সম্পূর্ণভাবে এজেন্সির উপর ডিপেন্ডও হওয়া যাবে না। আবার একদম নিজে নিজেও অ্যাপ্লিকেশন করা যাবে না। যদি আপনার মধ্যে সেই কনফিডেন্সটা এখনো তৈরি না হয়। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো আমার ক্ষেত্রে সাজেশন হবে আপনাকে প্রথমত কিছু রিসার্চ করতে হবে যেটা আপনি নিজে নিজে করবেন বাসায়। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী এবং কোন জায়গায় আপনি যেতে চান। সাপোজ আপনি ইউকে তে লন্ডনে আসবেন, তাহলে লন্ডন বেসড ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো আপনার বাজেটের সাথে যাবে এবং ওদের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করছেন, সেই সব ইউনিভার্সিটির একটা লিস্ট আপনি তৈরি করবেন। সেকেন্ডলি আপনাকে রিসার্চ করতে হবে এজেন্সির উপর, কোন এজেন্সিগুলো ভালো সার্ভিস দিচ্ছে, কাদের রিভিউ ভালো, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি যেসব ইউনিভার্সিটি চুজ করছেন সেই সব ইউনিভার্সিটির অথরাইজড এজেন্সি কিনা তারা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, সেটা আপনাকে রিসার্চ করতে হবে। আপনাকে এটাও এনশিওর করতে হবে এমন কোনো এজেন্সির কাছে আপনি যাবেন না যারা পরবর্তীতে আপনাকে প্রভোগ করবে যে ভিন্ন কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য বা ভিন্ন কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, যেটা আপনার প্রেফারেবল ছিল না। এজেন্সিদের কথাবার্তা আসলে অনেক সুন্দর, তারা আপনাকে কনভিন্স করে ফেলতে পারবে বিভিন্ন ধরনের সুন্দরভাবে প্রলোভন দেখিয়ে। তারা আপনাকে বুঝাইতে পারে যে আপনি যে ইউনিভার্সিটিটা চয়েস করছেন সেখানে অ্যাডমিশন নেওয়া অনেক টাফ বা সেখানে সচরাচর অ্যাডমিশন নিতে পারবেন না। আপনার অনেক ধরনের ফ্লো তারা বাইর করবে যেটা দিয়ে আপনাকে বলবে যে এই কারণে আপনি সেখানে চান্স পাবেন না। তো এই ধরনের কোনো ধরনের মিস ইনফরমেশন যাতে আপনাকে না দেয় সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু আপনি আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেটা আপনি চেক করেছেন, সো আপনার চান্সেস আছে সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার, এবং এজেন্সি চাইলে আপনাকে সেই অ্যাডমিশনটা নেওয়াই দিতে পারে। কিন্তু জাস্ট বিকজ অফ কমিশন ওরা আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে যে অন্য ইউনিভার্সিটিতে যেখানে তারা হাই কমিশন পাবে সেখানে অ্যাডমিশন নিয়ে দেওয়ার জন্য। তো ট্রাই করবেন এই ধরনের কোনো এজেন্সির কাছে যাতে না পড়েন যারা আপনাকে চেষ্টা করবে অন্য ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোর্সে দেওয়ার জন্য। এই ধরনের কোনো কিছু যদি আপনি আবিষ্কার করতে পারেন, সাথে সাথে সেই এজেন্সি থেকে চলে আসবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। চেষ্টা করবেন এমন এজেন্সির সাথে ডিল করার জন্য যারা সকল ক্ষেত্রে ট্রান্সপারেন্ট থাকবে। আপনার সাথে এক ধরনের রিটেন কন্ট্রাক্ট তারা করবে যেখানে তাদের সকল ধরনের সার্ভিস যেটা আপনাকে তারা প্রোভাইড করবে সেটা লিস্ট থাকবে। তারা কোনো ধরনের কস্ট বা কোনো ধরনের সার্ভিস আর আপনার কাছে নিচ্ছে কিনা সেটা সেখানে লিপিবদ্ধ করা থাকবে। মোট কথা হচ্ছে ওই ডকুমেন্টে বা ওই কন্ট্রাক্টে সকল কিছু লিপিবদ্ধ থাকতে হবে, আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত। কোনো ধরনের অ্যাডিশনাল সার্ভিস চার্জ বা কোনো ধরনের এডিশনাল কস্ট যদি এখানে ইনভলভ থাকে, সবকিছু সেই কন্ট্রাক্টে লিখিত থাকতে হবে।
কন্ট্রাক্টের বাইরে কোনো ধরনের ডিলিংস যেন সে এজেন্সি আপনার সাথে করতে না পারে। তো পরিশেষে আপনাকে বলব, যদি আপনি পার্সোনালি এসব বিষয়গুলো রিসার্চ করতে পারেন এবং যেসব কন্ডিশন আপনাকে বললাম এজেন্সি ফাইন্ড আউট করার ক্ষেত্রে, এসব কন্ডিশনগুলো আপনি যদি মেনে চলতে পারেন এবং সেভাবেই যদি এজেন্সি চুজ করেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ভালো একটি এজেন্সি পাবেন এবং সুন্দরভাবে এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করে আপনার ড্রিম ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। পার্সোনালি ইউকেতে স্পেশালি বলবো অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে, তবে ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে। যেমন হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি যেগুলো আছে সেসব ইউনিভার্সিটি বেসিক্যালি কোনো ধরনের এজেন্সি রাখেও না। সো আপনি যদি ওয়েল কোয়ালিফাইড হন এবং পড়ালেখার পারপাসে ইউকেতে আসেন, হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি যেমন রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে পার্সোনালি অ্যাপ্লাই করতে হবে। এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না এইসব ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির পোর্টালে যেতে হবে, তাদের রিকোয়ার ডকুমেন্টস কি কি লাগবে, তাদের কোয়ালিফিকেশন কি কি চাচ্ছে, সব কিছু ফুলফিল করে আপনাকে নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। যদি মনে করেন আমার ভিডিওটি ইনফরমেটিভ ছিল এবং এবং আপনার জন্য উপকারে এসেছে, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ইন ফিউচারে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন এবং আমাকেও এটা মোটিভেট করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে।